এই তুলার কারণে দেখা গেছে গাড়ি ভাড়া বেড়ে গেছে। অন্ধকারে ঢেকে থাকা একটি সেতু, ঝুলে থাকা ছেঁড়া তার আর গর্তে ভরা ওয়াকওয়ে, এর মাঝেই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন মানুষ, অথচ নিয়মিত টোল দিতেই হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই টোলের টাকা যাচ্ছে কোথায়? গাজীপুরের কাপাসিয়া উপজেলার গুরুত্বপূর্ণ অবকাঠামো ফকির মজনু শাহ সেতু এখন যেন অব্যবস্থাপনার প্রতীক। স্থানীয়দের অভিযোগ, সেতুতে নিয়মিত টোল আদায় করা হলেও নিরাপত্তা কিংবা রক্ষণাবেক্ষণে নেই দৃশ্যমান কোনো উন্নয়ন। প্রতিদিন এভাবে চাঁদা যদি নেওয়া হয়, এটা বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে দলীয় বড় বড় লিডাররা এটার সাথে জড়িত আছে। সেতুর ওপর সারিবদ্ধভাবে স্থাপন করা বৈদ্যুতিক খুঁটির অধিকাংশই বাতিহীন, কোথাও বাতির ফিটিংস নেই, কোথাও ছেঁড়া তার ঝুলে আছে। ফলে সন্ধ্যার পর পুরো সেতু এলাকা ডুবে যায় অন্ধকারে। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। শুধু তাই নয়, সেতুর দুই পাশের ওয়াকওয়েতে একাধিক স্থানে ঢাকনা ছাড়া খোলা গর্ত তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, অন্তত ৮ থেকে ১০টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে, যেখানে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। ইতোমধ্যে ছোটখাটো দুর্ঘটনার খবরও পাওয়া গেছে। সেতুর স্টিলের জোড়াগুলোতেও দেখা দিয়েছে সমস্যা। খানাখন্দক ও উঁচু নিচু অংশের কারণে ভারী যান চলাচলের সময় সৃষ্টি হচ্ছে তীব্র ঝাঁকুনি, যা দীর্ঘমেয়াদে সেতুর কাঠামোগত স্থায়িত্বের জন্য হুমকি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যে কোনো সেতুর যে টোল আদায় হয়, এটি সরকারের রাজস্ব আদায়ের একটি মাধ্যম। এই বিষয়ে সরকারই উত্তম সিদ্ধান্ত নেবেন। যদি সরকার গুরুত্ব বিবেচনায় মনে করেন টোল বন্ধ করে দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে সরকার যেভাবে সিদ্ধান্ত দিবেন আমাদেরকে, আমরা সেই অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। প্রতিদিন কয়েকশো যানবাহন এই সেতু ব্যবহার করে টোল দিচ্ছে, কিন্তু সেই অর্থের ব্যবহার নিয়ে কোনো স্বচ্ছতা নেই, এমন অভিযোগ স্থানীয়দের। তৎকালীন সময়ে এই সেতুটি উদ্বোধন করতে তৈরি করতে নির্মাণ ব্যয় ১৫ কোটি টাকা লেগেছিল, কিন্তু অলরেডি সরকারি কোষাগারে ৬৪ কোটি টাকা জমা হয়ে গেছে, এরপরও টোল আদায় বন্ধ হচ্ছে না। এ বিষয়ে এলাকার সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুব জাতীয় সংসদে টোল আদায় বন্ধের দাবি জানিয়েছেন। তার ভাষায়, যেখানে সেতুর মৌলিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা যাচ্ছে না, সেখানে টোল আদায় জনগণের সঙ্গে অবিচার। স্থানীয়দের দাবি, দ্রুত সেতুর বাতি স্থাপন, ওয়াকওয়ের গর্ত মেরামত এবং স্টিল জোড়াগুলোর সংস্কার করা হোক। পাশাপাশি টোলের অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করে নিয়মিত রক্ষণাবেক্ষণের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। আমরা চাই এই টোলটা উন্মুক্ত হোক। প্রত্যেকদিন হাজার হাজার মানুষ এই ব্রিজ দিয়ে পারাপার হতে হয়। শিক্ষার্থী, ব্যবসায়ী এবং বিভিন্ন কৃষি পণ্য এই ব্রিজ দিয়ে আনা নেওয়া করতে হয়, যার কারণে সকল কৃষি পণ্যের দাম বেড়ে যায় এবং বিভিন্ন ব্যবসায়িক পণ্যের দাম বেড়ে যায় এবং শিক্ষার্থীদের ভাড়া বৃদ্ধি হয়। আমরা চাই এই কাপাসিয়াবাসীর যেই গলার কাটা বলি, এই ফকির মজনু সেতুর উপরে যে টোল, এই টোলটা উন্মুক্ত হয়ে যাক এবং ভবিষ্যতে যেন এটা টোল ফ্রি করে দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এমন আশঙ্কা এখন এলাকাবাসীর। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।